বাংলাদেশে থাকেন অথচ এই মাস্ক পরা হিজলার ভিডিও আপনার সামনে আসে নাই, এটা তো মানবো না। মাস্ক পরে আছে, এটা আমি আমার ফ্যাশন হিসেবে বা ভাইবস হিসেবে নিয়েছি। তোর ভাইবসকে পিছন দিয়ে নাকের ফোঁটা দিয়ে বের করে আবার মুখ দিয়ে ঢুকাই দিব। এ হালায় নাকি বাংলাদেশে প্রথম পদ্মাশীল পুরুষ? এই প্রথম এপার বাংলা ওপার বাংলা দুই পর্দাশীল পুরুষ। আমি বুঝি না ভাই, এই পদ্মা করে কিসের জন্য? এটা কি হিজলায় পং মারে? হালায় বস্তি নিজেই দাবি করে ওই নাকি থার্ড জেন্ডার হিজলা। আমি হিজড়া বা আমি থার্ড জেন্ডার। আবার নাকি ওর একটা মাইয়া আছে যেটা আবার ক্লাস 9-এ পড়ে। আমার মেয়ে ক্লাস 9-এ। তারপরেও যদি আপনারা মাস্ক পরা এই থার্ড জেন্ডারকে না চিনতে পারেন, তাহলে আমি বলে দিচ্ছি কে এই থার্ড জেন্ডার লিখুন। লিখন ওই যে হিজলা মাস্ক পরে তাই যে আমার বিয়া করব কইছে। আজকের ভিডিও না প্রিন্স মামুন, না প্রিন্স মামুনের লাইলা, না প্রিন্স মামুনের মোহনাকে নিয়ে। আমি শুধু আমার পুরুষত্ব প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ে করতে চাই। হ্যাঁ, আজকের ভিডিও এই পাঠাকে নিয়ে। কেউ তো আমাকে এসে পাঠা বলতেছে। এখন কি তোরে একটা পাঠি ম্যানেজ করে দেওয়া লাগবে? এই লিখনের মুখ দেখলে কুত্তাও ভয় পাবে, কুত্তাও বলবে আমার বডি ওর মুখে লাগাইলোটাকে। মাস্ক পরে আছে, এটা আমি আমার ফ্যাশন হিসেবে বা ভাইবস হিসেবে নিয়েছি। তোর চেহারা এতটা পরিমাণে খারাপ যে প্রিন্স মামুনের মা বুড়ি হওয়া সত্ত্বেও তোকে পছন্দ করে নাই, তোর হাতে কামড়ায় দিছে। এ আমার বিয়া করতে আমার ভাগ্য ছিল, হেলিকে আমি কামড়টা দিছি। ওর চরিত্র এতটা পরিমাণে খারাপ যে ওর নিজের মেয়ে ওকে এসএমএস দিয়ে অবৈধ সম্পর্কের কথা বলে। ও হচ্ছে লাস্ট লিখেছে যে আমি পড়াশোনা সবকিছু অফ করে দিব। সবাই বলছে যে তুমি মোহনা ফুপির সাথে টাকা খাওয়ার জন্য বা কোনো অবৈধ রিলেশন করার জন্য তার পাশে দাঁড়িয়ে। ওর ক্যারেক্টারও মেয়ে বুঝে গেছে, সাথে মামুন বুঝে গেছে, আবার লাইলাও বুঝে গেছে। লাইলার ভাই বলে সবখানে সে হাজির হইলো, আর এখন আমি শুনি সে আরেক প্রিন্সেসের। বাকি ছিল এক মোহনা। মোহনান বলতেছে লিখন তার কিছুই লাগে না, আমার কোনো কিছুই হয় না, এখন সে আমার ভাইটা। এট লাস্ট বাকি ছিল এই হিজলার বউ, সে 10 বছর সংসার করে এই হিজলাকে ছেড়ে চলে গেছে। বা আমার ওয়াইফ প্রিমিয়ার ব্যাংকের একজন ম্যানেজার আমার সাথে 10 বছর সংসার করেছে। 10 বছর করছে, কিন্তু এখন তো আর করে না, কারণ এখন সে নুনু কেটে হিজলা হওয়ার পর তার বউ তাকে ছেড়ে চলে গেছে। একটা মেয়ে তো কখনো একটা থার্ড জেন্ডার বা একজন হিজড়ার সাথে 10 বছর সংসার করবে না বলেই তো ছেড়ে গেছে, সাথে তোমার মেয়েটাও বুঝে গেছে তুমি হিজলা। আজকে আমার বাচ্চা আমার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আমাকে টেক্সট করে। এই মাস্ক পরা লিখন যদি হিজলা না হয়েও থাকে, তারপরে বলতে পারে এর উদ্দেশ্য খারাপ। একবার যায় লাইলার কাছে, আরেকবার যায় মোহনার কাছে, আরেকবার যৌবনে জ্বালা মিঠানোর জন্য যায় বুড়া কাকির কাছে। আর জেন্ডার নিয়ে কথা বলেছে, সো আমার এটা প্রুফ করতে। হালা তোর প্রুফ করতে হলে তুই ছাগলের সাথে যায় প্রুফ কর। কেউ তো আমাকে এসে পাঠা বলতেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পাঠা কি ছেলে না মেয়ে? পাঠাকে দিয়ে তো একজন পাঠির সাথে লাগাই দেওয়া যায়, তাই না? ও আমার আম্মুকে বিয়ে করতেছে, এটা কোন ধরনের কথা? স্ত্রী শূন্যতায় ভুগছি জন্য মামুনের মাকে বিয়ে করতে চাই নাই। আমি শুধু চিন্তা করতেছি করোনার সময় এগুলো কই ছিল, আর জুলাই হত্যা এদেরকে কেন জেলে ঢোকানো হয় নাই? শুনলাম প্রিন্স মামুন নাকি জেলে, তাহলে এদেরকে আবার দেশে আনলো কারা? আর তার উপরে আমার মুখের উপর মূত্র ত্যাগ করেছে। মানে রতনে রতন চিনে, সমানে চিনে সমান। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনারা কমেন্ট করে বলতে পারেন এই মালটা হিজড়া না পুরুষ, সাথে ফলো না হলে সাবস্ক্রাইবটা করে দিবেন, কারণ ভিডিও শেষ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ 4K। আশা করতেছি তোমাদের এই ভিডিওটা অনেক পরিমাণে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর হ্যাঁ, এর পরবর্তী ভিডিও কাকে রোস্ট করবো বা কী টাইপের দিব সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলো না। সবাই ভালো থেকো, কারণ নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গুড বাই।